নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই এফআইআইরা তাদের যে বিক্রি সেটা কিন্তু থামাচ্ছেই না। এই এফআইআইরা আজকের দিনেও 3,366 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং যদি ডিআইআই দেখেন, এই ডিআইআই এরাই যে মার্কেটের হাল সেটা ধরে রেখেছে। তো ডিআইআই আজকের দিনে 3,186 কোটি টাকা শেয়ার কিনেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, আমেরিকান মার্কেটে আজকে একটা বড় পতন লক্ষ্য করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন ধরে আমেরিকান মার্কেট গ্লোবাল মার্কেটের তুলনায় খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। তো আজকের দিনে এই ডাউ জোন্স এটা 1.15% পড়ে গেছে। এরপরে যদি দেখি আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক এটা প্রায় 2%-এর কাছাকাছি পড়া। তো দেখতেই পাচ্ছেন শুরুতে আরো বেশি পড়েছিল, সেইখান থেকে যদি ক্যালকুলেট করেন তাহলে প্রায় 0.5%-এরও কাছাকাছি রিকভার করে ফেলেছে। তো আজকে আমেরিকান মার্কেট এত বড় ক্র্যাশ কেন করলো, তো চলুন সেটাই দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আজকেই আমেরিকার যে জবের ডেটা সেটা এসেছে। এই আমেরিকায় জুলাই মাসে মাত্র 73,000টা জব যোগ করেছে এবং আমেরিকার যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা 4.2% পর্যন্ত বেড়েছে। এমনকি যদি দেখেন এই যে ফেডারেল গভর্নমেন্টের জব সেটাও কিন্তু অনেক কমেছে। আর আগেই বলেছি যে কোনো ডেটা দেখার সময় তার যে আগের ডেটাটা সেটা দেখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের যে অনুমান সেটাও দেখতে হয়। তো চলুন সেগুলো দেখে নেব। দেখতেই পাচ্ছেন ইউএস এর যে জবের ডেটা সেটা এসেছে মাত্র 73,000। তো মার্কেটের কত অনুমান ছিল? মার্কেটের অনুমান ছিল যে 1,06,000 নতুন জব যোগ হবে। তো দেখতে পাচ্ছেন অনুমানের তুলনায় এই যে ডেটা সেটা অনেক খারাপ, মানে অনেক কম মানুষ এই কাজ পেয়েছেন। আর এর আগে কত ছিল? তো দেখতে পাচ্ছেন এর আগে এই জুলাই মাসের 3 তারিখে এই যে জবের ডেটা সেটা বেরিয়েছিল। এই জুলাই মাসে কতজন মানুষ কাজ পেয়েছিলেন? দেখতে পাচ্ছেন 1,47,000 মানুষ এই জুলাই মাসে কাজ পেয়েছিলেন। আর যেগুলো দেখছেন জুলাই মাসের 3 তারিখে বেরিয়েছে এটা তো জুলাই মাসের ডেটা। অ্যাকচুয়ালি এটা জুন মাসের যে কাজের সংখ্যা সেটাই জুলাই মাসে বেরিয়েছে, আর জুলাই মাসের যে কাজের সংখ্যা সেটাই আগস্ট মাসে বেরিয়েছে। মানে জুন মাসের তুলনায় এই জুলাই মাসে কাজের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো কাজের সংখ্যা কমে যাওয়া মানে কি? যে আমেরিকান ইকোনমি সেটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো এই কারণেই আমেরিকান মার্কেট এতটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এছাড়াও যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে অতিরিক্ত ট্যারিফ লাগাবার কথা বলছেন সেটাও এর একটা কারণ। এইখানে দেখতে পাচ্ছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইটস ডজন অফ কান্ট্রিজ উইথ স্টেপ ট্যারিফ, মানে অনেক বেশি ট্যারিফ বসিয়ে দিয়েছেন। এইখানে দেখতেই পাচ্ছেন 10% to 41% এই যে ট্যারিফ সেটা বসানো হয়েছে, যেটা 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং 69টা দেশের ওপর এই যে ট্যারিফ সেটা লাগু হবে। তো অ্যাকচুয়ালি ট্যারিফ বাড়লে কি হবে? ট্যারিফ বাড়লে আমেরিকার যে পাবলিকরা রয়েছে তারা আগে যে প্রোডাক্টটা ধরুন 10 টাকাতে কিনতো, তাদের এখন সেই প্রোডাক্টটা কিনতে তারও বেশি টাকা খরচ হবে। মানে আমেরিকার যে পাবলিক তাদের হাতে টাকা কমে যাবে। আর এই হাতে টাকা কমে যাওয়া মানে মার্কেটে যে টাকার ইনফ্লো সেটাও কমবে এবং তার সঙ্গে সঙ্গে যে কনজাম্পশন সেটাও কিন্তু কমে যাবে। তো এসব কারণের জন্য আমেরিকান মার্কেট আজকের দিনে খারাপ পারফর্ম করছে। তো দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ বসিয়ে যে বিভিন্ন দেশের ওপর প্রেসার তৈরি করার চেষ্টা করছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে ফিরে তাদের ওপরেই পড়ছে। আর এসব খবরের কারণেই যদি দেখেন আমেরিকান মার্কেটে অনেক স্টক আজকে অনেকটা করেই পড়ে গেছে। তো যদি তাদের মধ্যে দেখি এই অ্যামাজন এটা দেখতে পাচ্ছেন প্রায় 8%-এর কাছাকাছি ডাউন। তারপর যদি দেখেন অ্যাপেল এইটা 2%-এর ওপরে পড়ে গেছে। তারপরে যে এনভিডিয়া কর্প এটা প্রায় 1%-এর কাছাকাছি ডাউন। তারপর যদি টেসলা দেখি এটা 0.35% ডাউন রয়েছে। তারপর ফেসবুকের যে পেরেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্ম এটা 2.5%-এর কাছাকাছি পড়া। এবং যদি কয়েনবেস গ্লোবাল দেখি এটা তো সব থেকে বেশি পড়ে গেছে, এটা 14.40% পড়ে গেছে। তবে এই কোম্পানিতে প্রফিটের ক্ষেত্রেও কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো দেখতেই পেলেন আমেরিকান মার্কেটে যে বড় বড় আইটি টাইপের কোম্পানিগুলো সেইগুলো অনেকটা করেই পড়ে গেছে। এছাড়াও যদি দেখেন ইউএস এর যে 2 ইয়ার ট্রেজারি বন্ড সেটাও কিন্তু আজকের দিনে অনেকটা পরিমাণে পড়েছে। এরপর ইন্ডিয়ান এডিআর গুলো দেখবো, ইনফোসিসের এডিআর এটা 2.25% পড়েছে। তারপর উইপ্রোর এডিআর এটাও প্রায় 2.25%-এর কাছাকাছি পড়া। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.40% এই মুহূর্তে ডাউন রয়েছে। তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা 2%-এর কাছাকাছি ডাউন। তারপরে মেঘমাই ট্রিপ এটা 1.21% নিচে রয়েছে। এবং যদি যাত্রা অনলাইন দেখি এতে ট্রেডিং এখন বন্ধ হয়েছে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে কথা বলবো এবং এই রেজাল্ট নিয়ে আলোচনা করার পর কিছু স্টকের জন্য কিছু নিউজ এসেছে সেইগুলো আলোচনা করব। প্রথমে কথা বলবো মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড বা এমসিএক্স এই স্টকটার ব্যাপারে। নামেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, মানে এরা বিভিন্ন ধরনের কমোডিটি সোনা রূপো ক্রুড অয়েল তারপর যে এনার্জি এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি, তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগেই কভার করেছিলাম এলাচ এর উপর যে ট্রেডিং ফ্লোর
সেটা প্রোভাইড করে থাকে। তো এর রেজাল্ট কেমন এসেছে, তো তার আগে কোম্পানি একটা কর্পোরেট অ্যাকশনও ঘোষণা করেছে, সেটাও কথা বলবো। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা স্প্লিট দেওয়ার কথা ঘোষণা করেছে। তো আগে কোম্পানির যে ফেস ভ্যালু সেটা ছিল 10, আর এখন যে ফেস ভ্যালু সেটা হয়ে যাবে 2, মানে 1:5 অনুপাতে এই যে স্টক স্প্লিট সেটা ঘোষণা করেছে। মানে আপনার কাছে যদি এমসিএক্স এর একটি শেয়ার থেকে থাকে, তো আপনি সেই একটি শেয়ারের সঙ্গে সঙ্গে আরো অতিরিক্ত 4টি শেয়ার পাবেন, মানে আপনার পোর্টফোলিওতে টোটাল 5টা শেয়ার হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারের যে দাম সেটাও 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তবে এরপর আরো অনেক অ্যাপ্রুভাল লাগবে, যেমন রেগুলেটরি অ্যাপ্রুভাল, তার সঙ্গে সঙ্গে শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্রুভাল সেগুলোও লাগবে। তো চলুন এবার রেজাল্ট দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি, আর এই যে প্রতিটা ফিগার সেগুলো সব কোটিতেই রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, 405 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 253 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 320 কোটি। এরপর যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, মানে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার আগে প্রফিট, সেটা হচ্ছে 256.91 কোটি, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 137 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 167 কোটি। আর এরপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স মিটিয়ে দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা কত, 203 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 110 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 135 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে, এবং যদি কোয়ার্টারলিও দেখেন এটাও কিন্তু খুবই ভালো এসেছে। আর এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা একটা স্টক স্প্লিটের কথা ঘোষণা করেছে, তো যেটাই কোম্পানির ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এর পরের কোম্পানি পিসি জুয়েলার্স লিমিটেড। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 81% বেড়েছে, 401 কোটি সেলস বেড়ে হয়েছে 725 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 699 কোটি। তারপরে যদি এবিটা দেখেন, 127 কোটি এবিটা এসেছে, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 51 কোটি। তবে এই এবিটা এটা কোয়ার্টারলি কিছুটা পড়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখি, নেট প্রফিট এসেছে 162 কোটি, যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে 156 কোটির তুলনায় এটা 4% বেশি, এবং কোয়ার্টারলি যদি দেখেন তাহলেও এই নেট প্রফিট এটা অনেকটাই বেড়েছে। তো ওভারঅল এই কোম্পানির যে রেজাল্ট সেটা ভালোই এসেছে। এর পরের কোম্পানি শক্তি পাম্পস লিমিটেড। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 568 কোটি থেকে 10% বেড়ে হয়েছে 622 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 665 কোটি, মানে ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি সামান্য ডাউন। তারপরে যে এবিটা 136 কোটি থেকে 6% বেড়ে হয়েছে 144 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 164 কোটি। তারপরে কোম্পানির যে নেট প্রফিট এটা 92.7 কোটি থেকে 4% বেড়ে হয়েছে 96.8 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 110 কোটি, মানে ইয়ারলি ভালো এলেও কোয়ার্টারলি সামান্য পড়েছে। এর পরের কোম্পানি নারায়ণা হৃদয়ালয় লিমিটেড। তো এখানেও কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা পড়বো, আর এই যে সব ফিগার গুলো সেগুলো সব মিলিয়নে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, 1531 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1329 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 1502 কোটি। তো কোম্পানির যে ইনকাম এটা ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স দেখবো। প্রফিট বিফোর ট্যাক্স এসেছে 230 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে সেম ছিল 230 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 253 কোটি, মানে পিবিটি ইয়ারলি সেরকম কিছু পরিবর্তন হয়নি, কিন্তু কোয়ার্টারলি কিছুটা পড়েছে। আর এরপরে যদি কোম্পানির নেট প্রফিট দেখি, নেট প্রফিট এসেছে 196 কোটি। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 200 কোটি, আর এর আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট সেম ছিল 196 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ারলি সামান্য ডাউন হয়েছে, এবং কোয়ার্টারলি সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এর পরের কোম্পানি জিআর ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো এইখানে যে সব ফিগার সেইগুলো সব লাখে রয়েছে, তো আমরা কোটিতে পড়ার চেষ্টা করব। কোম্পানির যে টোটাল ইনকাম এটা হয়েছে 2027 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2051 কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 2325 কোটি। তো ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, এই যে সেলস সেটা কমেছে। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, প্রফিট বিফোর ট্যাক্স এটা এসেছে 321 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 222 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 503 কোটি। আর এরপর ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট বা প্রফিট ফর দ্য পিরিয়ড অর দ্য ইয়ার সেইটা কত এসেছে, এটা এসেছে দেখতে পাচ্ছেন 244 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 156 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 403 কোটি। তো ইয়ারলি এই ডেটা ভালো এলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়ে গেছে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কথা বলবো। তো প্রথমে যদি ফার্মা সেক্টরের কথা ধরি, তাহলে তো আগের ভিডিওতে কভার করেছিলাম এই ডোনাল্ড ট্রাম্প 17টা ফার্মা কোম্পানির সিইও কে এই নোটিশ দিয়েছেন, যাতে তারা তাদের যে প্রোডাক্টের প্রাইস বা ওষুধের দাম সেটা কমিয়ে দেয়। আর এই খবরের পরে ইন্ডিয়ান মার্কেটের কিছু কোম্পানি অনেকটা পরেই পড়েছিল। এমনকি কিছু রিপোর্টের মাধ্যমে এটাও আসছিল যে কিছু কিছু কোম্পানিকে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশ দিয়েছেন। তো ইন্ডিয়ান মার্কেটেও এমন কিছু কোম্পানি ছিল। যদি দেখেন এই সান ফার্মা এটা তো 4.5% পড়েছে। তো এই কোম্পানিটাতেও এরকম খবর আসছিল বা রিপোর্ট আসছিল যে ডোনাল্ড ট্রাম্প এই যে সান ফার্মা এদেরও সেই লেটার পাঠিয়েছেন। আর এরপর বিভিন্ন যে এক্সচেঞ্জ গুলো রয়েছে তারাও কিন্তু
এই কোম্পানিগুলোকে প্রশ্ন করেছিল যে এই খবরটা কতটা সত্যি। তো কোম্পানির তরফ থেকেও সেই প্রশ্নের যে উত্তর সেটা চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নিজেই বলেছে ইউএস সান ফার্মা ইজ নট অ্যামং দ্য রেসিপেন্ট অফ দ্য লেটার সাইটেড অ্যাবাভ। মানে এই সান ফার্মা এই কোম্পানিটা এই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে সেরকম কোনো চিঠিই পায়নি। দেয়ার ইজ নো কোম্পানি স্পেসিফিক ডেভেলপমেন্ট। এবং সান ফার্মা এটাও বলেছে দ্য নিউজ রিপোর্ট ডাজ নট মেনশন এনি লিগাল প্রসিডিং রিলেটেড টু সান ফার্মা। মানে এই খবরে সান ফার্মার কোনো যোগাযোগই নেই। আর এর সঙ্গে সঙ্গে আরো একটা নিউজ আসছিল, মানে রিপোর্ট আসছিল যে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা এই কোম্পানিটাকেও এই ডোনাল্ড ট্রাম্প লেটার পাঠিয়েছেন। তো এদেরকেও এই এক্সচেঞ্জ গুলো জানতে চেয়েছিল যে এই খবরটা কতটা সত্যি। তো তাদের তরফ থেকেও সেই যে ক্লারিফিকেশন সেটা এসেছে। তো এই কোম্পানি এটাই বলেছে দেয়ার ওয়ার নো নেগোসিয়েশন টেকিং প্লেস বাই দ্য কোম্পানি ইন রিলেশন টু দ্য নিউজ আর্টিকেল মেনশন অন www.moneycontrol.com। মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের 17টা কোম্পানিকে এই লেটার পাঠানোর খবর, সেই খবরের সঙ্গে এই কোম্পানির কোনো যোগাযোগই নেই। মানে এরা এটাই বলতে চাইছে যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এরাই ওষুধের দাম কমানোর ব্যাপারে কোনো রকম অর্ডারই কিন্তু পায়নি। তো এগুলো কোম্পানির জন্য ভালো ব্যাপার। এর পরের কোম্পানি টাটা মোটরস লিমিটেড, এটা তো আজকের দিনে 2.44% পড়েছে। তবে যদি দেখেন এই কোম্পানির জন্য কিছু ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন টাটা মোটরস সাইন মৌ উইথ গ্রিন এনার্জি মোবিলিটি সলিউশন। মানে এই টাটা মোটর এই যে গ্রিন এনার্জি মোবিলিটি সলিউশন এদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য? টু সাপ্লাই 100 ইভি ইন্টারসিটি কোচ। মানে 100 খানা এই ইলেকট্রিক ইন্টারসিটি কোচ সাপ্লাই করার জন্য এই গ্রিন এনার্জি মোবিলিটি এদের সঙ্গে একটা চুক্তি করেছে। এরপরে ইকোনমিক ডেটাগুলো দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই ইউএস এর জবের এই খারাপ ডেটা আসার পর এই যে ডলার ইন্ডেক্স সেটা প্রায় 1%-এর কাছাকাছি পড়ে গেছে। আর এরই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান যে রুপি সেটাও কিছুটা শক্তিশালী হয়েছে। তো দেখতে পাচ্ছেন এক সময় প্রায় 88 ছুঁই চলে গিয়েছে, সেইখান থেকে পড়ে আস্তে আস্তে 87-র কাছে ফিরে আসছে। এই মুহূর্তে 87.19-এর কাছে ট্রেড করছে। এরপরে যদি গোল্ড দেখি, গোল্ড আস্তে আস্তে কিছুটা কমছে। দেখতে পাচ্ছেন এই 23শে জুলাই 1,03,535 ট্রেড করছিল, সেইখান থেকে পড়তে পড়তে এখন এই 10 গ্রাম 24 ক্যারেট কলকাতার রেট অনুযায়ী 1,09,000 ট্রেড করছে। এরপরে যদি বিটকয়েন দেখি, বিটকয়েন প্রায় 1%-এর কাছাকাছি পড়ে ট্রেড করছে। আর যদি ক্রুড অয়েল দেখি, তো দেখতে পাচ্ছেন এই ইউএস এর যে খারাপ জব রিপোর্ট এসেছে তারপরে এই ক্রুড অয়েল এটা অনেকটাই পড়ে গেছে। এই ডব্লিউটিআই ক্রুড এটা 2.58% পড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 2.65% পড়ে গেছে। তো আমেরিকার যে জবের ডেটা সেটা খারাপ আসার সঙ্গে সঙ্গে এই যে ক্রুড অয়েল এরপর আর কি সম্পর্ক রয়েছে। দেখুন, যে কোনো দেশের এই জবের ডেটা খারাপ আসছে মানে তাদের যে ইকোনমি সেটাও খারাপের দিকে যাচ্ছে। আর এই ইকোনমি খারাপ হলে ক্রুড অয়েলের যে চাহিদা সেটাও কিন্তু কমে যাবে। তো এই খবরের কারণেই এই ক্রুড অয়েল আজকের দিনে পড়েছে। আর ভিডিও শেষে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেবো। তো ডাউ জোন্স এই মুহূর্তে 1.48% নিচে ট্রেড করছে। এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, তো নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে আরো অনেকটাই পড়ে দেখতে পাচ্ছেন নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে প্রায় 2.5% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।